অর্থাৎ প্রশাসনিক যেই কাজকর্ম আছে সেগুলোর কস্ট কি কমাইতে হবে, এবং ডিসক্রিমিনেশন অফ হাই অ্যান্ড লো পেইড স্টাফ উইল বি রেশনালাইজড, এবং উচ্চ বেতন যারা পায় আর যারা একটু কম বেতন পায় তাদের মধ্যকার যে বৈষম্য সেটা কমাইতে হবে। অল কাইন্ড অফ কারাপশন উইল বি ওয়াইপড আউট, অর্থাৎ সকল ধরনের দুর্নীতি মুছে ফেলা হবে, যেটা হয়তো বাংলাদেশ অথবা পাকিস্তানের মতো দেশে জীবনেও সম্ভব না, কিন্তু এটা একটা দাবি আর কি। Political detainees will be unconditionally released and freedom of speech, of meeting and assemblage and the press will be ensured. অর্থাৎ যত ধরনের রাজনৈতিক বন্দী আছে, হ্যাঁ, ডিটেইনি মানে হচ্ছে বন্দী, রাজনৈতিক বন্দী, অর্থাৎ যত ধরনের রাজনৈতিক বন্দী আছে সবাইকে ছেড়ে দিতে হবে, এবং হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দ্য জুডিশিয়ারি উইল বি সেপারেটেড ফ্রম দ্য এক্সিকিউটিভ। আচ্ছা, নাও থিংস গেট ইন্টারেস্টিং। জুডিশিয়ারি বিচার ব্যবস্থা হচ্ছে প্রশাসন থেকে আলাদা হয়ে যাবে, যেটা বর্তমানেও বাংলাদেশে হচ্ছে না। ওই 1954 সালের ম্যান্ডেটে ছিল, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আমরা এত বড় একটা গণ অভ্যুত্থান করার পরেও কি জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা, দেন হচ্ছে প্রশাসন এবং সরকার ব্যবস্থাকে আমরা আলাদা করতে পারি নাই। এটা আমাদের জন্য ব্যর্থতা। ঠিক আছে, 1954 সালে, এখন হচ্ছে বাংলাদেশে 2026 সাল, প্রায় কত বছর, 70 বছর হয়ে গেছে আমরা এই একটা নিয়ম, একটা সংস্কার আমরা করতে পারি নাই। তারপর দেখো, বর্ধমান হাউস উইল বি a hostel for time being and later will turn into a research center for বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তাহলে বর্ধমান যে হাউস ছিল সেটাকে বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের জন্য রিসার্চ সেন্টার হিসেবে ঘোষণা করতে হবে। এ শহীদ মিনার মেমোরিয়াল উইল বি ইরেক্টেড ইন দ্য মেমোরিয়াম অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টায়ার, অর্থাৎ ভাষা শহীদদের জন্য শহীদ মিনার বানাতে হবে। 21 ফেব্রুয়ারি উইল বি ডিক্লেয়ার্ড দ্য মার্টায়ার্স ডে, 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করতে হবে, অ্যান্ড উইল বি এ গভর্নমেন্ট হলিডে, সরকারি ছুটির দিন থাকবে। ইস্ট পাকিস্তান উইল হ্যাভ ফুল অটোনমি অ্যাজ পার হিস্টোরিক লাহোর প্রপোজাল, অর্থাৎ ইস্ট পাকিস্তানের সম্পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে লাহোর প্রপোজালের ভিত্তিতে। লাহোর প্রপোজাল কে করছিল বলতো? A.K. ফজলুল হক। এবং এই যুক্ত ফ্রন্টের যেই আহ মানে কি বলবো, যুক্ত ফ্রন্টের কি ফিগার, কি লিডার, সেটাও কিন্তু ছিল A.K. ফজলুল হক। যুক্ত ফ্রন্ট, ওকে, অর্থাৎ A.K. ফজলুল হক উনি কিন্তু তৎকালীন যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন। শেখ মুজিব বা ওই অন্যান্য নেতারা একটু নিচের দিকে ছিলেন তৎকালীন সময়, এবং তখন কিন্তু A.K. ফজলুল হকই লিড দিয়েছেন। এবং A.K. ফজলুল হকের রাজনৈতিক দল ছিল হচ্ছে কৃষক প্রজা পার্টি, যেটা হচ্ছে ওই যুক্ত ফ্রন্টের 5টা দলের মধ্যে একটা, এবং তিনি হচ্ছে তখনকার লিডে ছিলেন। এবং তিনি যেহেতু লাহোর প্রস্তাব উত্থাপন করছিলেন, তিনি বলছেন যে ইস্ট পাকিস্তানে ফুল অটোনমি থাকবে লাহোর প্রস্তাবের ভিত্তিতে, অর্থাৎ নিজের প্রপোজালকে উনি আবার জনগণের সামনে নিয়ে আসতেছেন। তারপরে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উইল বি হেল্ড রেগুলারলি, অর্থাৎ নিয়মিতভাবে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে, যেটা নিয়ে আমরা এখনো স্টিল সাফার করতেছি, এবং পাকিস্তান তো আরো বেশি সাফার করতেছে। আমরা এখনো কি মুক্ত এবং স্বাধীন নির্বাচন দিতে চাই না, আমাদের রাজনৈতিক দলগুলো দিতে চায় না। If the Jukta Front is defeated in 3 consecutive by-election, the cabinet will resign. তাহলে যুক্ত ফ্রন্ট যদি 3টা ইলেকশনে হেরে যায় তাহলে সম্পূর্ণ মন্ত্রিসভা পদত্যাগ করবে। আচ্ছা, তো এটা হচ্ছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা উত্থাপন করার একটা মাধ্যম, যে তোমরা যদি আমাকে ভোট না দাও আমি তাহলে ছেড়ে দিব নিজের দায়িত্ব, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে 21টা দফা ছিল তাদের, এবং এই 21 দফার ভিত্তিতেই তারা হচ্ছে তৎকালীন ইলেকশন জিতে। জানি না তাদের কয়টা দফা তারা পূরণ করতে পারছিল, তবে এই দফাগুলোর মধ্যে অনেকগুলো দফা ছিল যেটা আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি নাই। সেই 70-80 বছর হয়ে গেছে আমাদের দেশের। পাকিস্তান তো আরো বেশি ডাউনফলে গেছে, এবং আমরাও ডাউনফলে যাচ্ছি। জানি না কবে এদেশের জন্য ভালো কিছু হবে। সবাই দোয়া করবা দেশের জন্য এবং নিজেদের জন্য, আমার জন্য অবশ্যই। পরবর্তী ক্লাসে দেখা হবে।